এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে যেমন পারদ চড়ছে, তেমনই কিন্তু একটা উত্তাপ রয়েছে রাজ্যসভার ভোট নিয়ে। অর্থাৎ রাজ্যসভা, যে রাজ্যসভাকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অন্যতম একটি প্রধান হাউস হিসাবে মানা হয় দেশের, এবং সেকেন্ড হাউস হিসাবে গণ্য করা হয়, সেই রাজ্যসভার সাংসদের যে তালিকা, সেই তালিকায় অনেকেরই কিন্তু মেয়াদ শেষ হচ্ছে। আমরা জানি যেমনটা রাজ্যসভার নতুন সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে বা মনোনীত হয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ দেশের শাসক দল থেকে যাবে, তেমনটাই কিন্তু রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকেও কিন্তু একাধিক ব্যক্তিত্ব যাদের রাজ্যসভার সংসদীয় পদ, সেই পদ এর যে মেয়াদ, সেই মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে। অর্থাৎ ইতিমধ্যেই আমাদের কাছে যা খবর রয়েছে যে স্পষ্টত একেবারে বলা যায় যে সুব্রত বক্সি থেকে শুরু করে সাকেত গোখেল এবং তার পাশাপাশি কিন্তু মৌসম বেনিজিং নূর, তিনি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে সরে দাঁড়িয়েছেন, এবং তার পাশাপাশি একাধিক ব্যক্তিত্বর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যসভার সংসদীয় পদ শেষ হতে চলেছে তাদের মেয়াদ। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে জল্পনা তুঙ্গে যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দলের তরফ থেকে কাদের রাজ্যসভায় পাঠানো হবে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে চর্চা ভীষণভাবে হয়েছে। কারণ নতুন করে একেবারে সিপিআইএম অর্থাৎ বাম একেবারে বামপন্থী রাজনৈতিক দল অর্থাৎ সিপিআইএম বাম দল থেকে সরে এসে প্রতিকুর রহমান, তিনি কিন্তু ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। আদেও কি প্রতিকুর রহমানকে কোথাও গিয়ে রাজ্যসভায় পাঠানো হবে? কারণ কিছুটা ইঙ্গিত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে পাওয়া গিয়েছে। কারণ যেদিন আমরা দেখেছি যে প্রতিকুর রহমান তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, সেদিনই কিন্তু রাজ্যসভা বা এই প্রসঙ্গ তুলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন? তিনি বলেন যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিকুর রহমান তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে আমি বিধানসভার টিকিট বা বিধানসভা টিকিটের জন্য দলবদল করছি না বা কোনো লোভ আমার নেই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জায়গায় বলেন যে আমরা এর আগেও কিন্তু অনেককে একেবারে যুব থেকে তুলে রাজ্যসভার সাংসদ করেছি, এবং সেই বিষয় নিয়ে কিন্তু শুধুমাত্র রাজ্যসভাই নয়, আমরা দেখেছি যে লোকসভার সাংসদ তিনি কিন্তু সায়নী ঘোষের নাম তিনি নেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে প্রতিকুর রহমান তাকে কি তাহলে রাজ্যসভায় পাঠানো হবে নাকি বিধানসভা নির্বাচনে লড়বে, এই ধরনের বিষয়গুলো কিন্তু এর আগেও উঠে এসছে। এবং এই জল্পনার মাঝেই কিন্তু যা খবর আসছে যে আগামী একেবারে বৃহস্পতিবার, শুক্রবার এবং তার পাশাপাশি কিন্তু সোমবার অর্থাৎ আগামী সোমবার, এই কয়েক দিনের মধ্যে কিন্তু বিধানসভায় একটি যে বিধায়করা রয়েছেন তাদেরকে কিন্তু আলাদা করে ডাকা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে তাদের স্বাক্ষর গ্রহণ করা হবে, এমনটাও কিন্তু সূত্র মারফত খবর। অর্থাৎ ইতিমধ্যেই আমাদের কাছে যা খবর রয়েছে যে 219 জন যে বিধায়ক এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের রয়েছেন। অর্থাৎ 219 জনের মধ্যে আমরা জানি যে 6 জন ইতিমধ্যেই দল বদল করে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, এবং তার পাশাপাশি কিন্তু আরও একজন অর্থাৎ কালিম্পংয়ের যে বিধায়ক সেই বিধায়ক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জয়েন করেছে তৃণমূল কংগ্রেস। এবার তার যে একেবারে দলীয় যে বলা যায় যে প্রতীক, সেই প্রতীক কী হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু সংশয় রয়েছে। তিনি এখনো পর্যন্ত তৃণমূলের সাংসদ এমনটা কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে পুরো বিষয়টি রয়েছে, সেই পুরো বিষয়টি নিয়ে কিন্তু উত্তাল হয়েছে। কারণ আমরা জানি যে বেশ কিছু নাম এই মুহূর্তে ভাসছে সূত্র মারফত, এবং সেই নাম কিন্তু যা খবর রয়েছে তৃণমূল কংগ্রেস তাদের যে তালিকা, সেই তালিকা কিন্তু সরাসরি ঠিক করে ফেলেছে, এবং একেবারে অবশ্যই এটা নিশ্চিত যে কোথাও গিয়ে দলের সুপ্রিমো অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বেই কিন্তু এই পুরো বিষয়টা হয়েছে। অর্থাৎ তাদের কথোপকথন এবং তার পাশাপাশি তারাই কিন্তু শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে একটি লিস্ট ফাইনাল করে ফেলেছে, এবং সেই লিস্ট খুব শীঘ্রই
প্রকাশ করে দেবে তৃণমূল কংগ্রেস, এমনটাও কিন্তু খবর রয়েছে। কিন্তু তার আগে জল্পনা চলছে যে রাজ্যসভায় কারা যাবেন। আমরা এর আগে দেখেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সাংসদকে তাদেরকে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠানো হয়েছে। আমরা এমনটাও শুনেছি যে একজন সাংবাদিক, তার নামও রয়েছে, এবং এমনটাও শোনা যাচ্ছে যে একেবারে একজন এন্টারটেনমেন্ট জগতের একজন তিনি গায়ক হতে পারেন বা তিনি অন্য কেউ হতে পারেন, সেই নামও কিন্তু এই মুহূর্তে ভাসছে। এবং সেটা কি সত্যি হবে, তো সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুটো একেবারে বলা যায় যে অন্যান্য যে সেগমেন্ট রয়েছে, অর্থাৎ রাজনীতির বাইরের মানুষ, তাদেরকে কিন্তু কোথাও গিয়ে অর্থাৎ একজন সাংবাদিক, তার পাশাপাশি কিন্তু একজন এন্টারটেনমেন্ট জগৎ, অর্থাৎ সেটা নাচ হতে পারে, নৃত্য হতে পারে বা গায়িকা হতে পারেন, সে জায়গা থেকে কিন্তু রাজ্যসভায় পাঠানো হতে পারে। অর্থাৎ স্পষ্টত বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখন একটা জল্পনা তৈরি হয়েছে, এবং বিজেপির মধ্যেও সেই জল্পনা রয়েছে যে বিজেপির তরফ থেকে কে যাবেন। একদিকে যেমন আমরা দেখছি যে রাহুল সিনহার নাম ভাসছে, অন্যদিকে মিঠুন চক্রবর্তী, তার নামও ভাসছে। অর্থাৎ তার পাশাপাশি কিন্তু এবার সিপিআইএম অর্থাৎ বাম দলের তরফ থেকে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারও কিন্তু মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কে মনোনীত হবে, অর্থাৎ সেই দলগুলোর থেকে কে মনোনীত হবে, এটাই এই মুহূর্তে দেখার। কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্টত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেশ কিছু আভাস বা বেশ কিছু সূত্র মারফত খবর থাকলেও এখনো পর্যন্ত চূড়ান্ত তালিকা বের করা হয়নি বা প্রকাশ করা হয়নি। কিন্তু সূত্র মারফত যা খবর রয়েছে যে এই তালিকা কিন্তু একেবারে তৈরি রয়েছে, এবং সেই তৈরি তালিকা কিন্তু আর কিছু দিনের মধ্যেই বা আর কিছু সময়ের মধ্যে প্রকাশ করে দেওয়া হবে তৃণমূল অর্থাৎ রাজ্যের শাসক দলের তরফ থেকে। আমরা জানি যে মার্চ মাসে একেবারে দ্বিতীয় সপ্তাহ পেরালেই তৃতীয় সপ্তাহের মাথায় কিন্তু এই রাজ্যসভা আর যে নির্বাচন, সেই নির্বাচন একাধিক রাজ্যে, অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, একেবারে একাধিক রাজ্যে সেই নির্বাচন কিন্তু হতে চলেছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে বিধায়কদের যে স্বাক্ষর করার জন্য যে বিষয়টি রয়েছে, সেই বিধায়কদের স্বাক্ষর করার জন্য কিন্তু ইতিমধ্যেই একেবারে ডেকে পাঠানো হয়েছে, এমনটাও খবর। আগামী বৃহস্পতি, শুক্রবার এবং সোমবার সেখানে কিন্তু একেবারে বিধায়ক যারা রয়েছেন পশ্চিমবঙ্গের, আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের যেমনটা বলছিলাম 219টি বিধায়ক এই মুহূর্তে একেবারে রেজিস্টার্ড, এবং তার পাশাপাশি কিন্তু বাকিদেরও ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কি হয় সেই বুঝে কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস নিয়ে ফেলেছে, এমনটাই খবর। একদিকে যেমন আমরা দেখছি যে এসআইআর প্রক্রিয়া চলছে বা এসআইআর নিয়ে একেবারে তুঙ্গে রাজনীতি, কোথাও গিয়ে এসআইআরের বিরোধিতা অনেকেই করেছেন। একেবারে বলা হচ্ছে যে সিভিল সোসাইটির মানুষ, তারাও নাকি এসআইআর নিয়ে বিরোধিতা করেছেন। তারাও আমরা দেখেছি যে পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব, তারা কিন্তু একেবারে সরাসরি ইসিআই বা সিইও দফতর যে পশ্চিমবঙ্গে রয়েছে, সেখানে গিয়ে দেখা করে এসে তাদের যে একেবারে নোটিশ, সেই নোটিশ দিয়ে এসছেন। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত বলা যায় যে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য অনেকেই পাইপলাইনে রয়েছেন, কিন্তু শেষ সিদ্ধান্ত অবশ্যই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফলে স্পষ্টত এখন এটা খবর যে তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে, কিন্তু সেই তালিকা কখন বেরায় বা কখন প্রকাশ করা হয় সেটাই এই মুহূর্তে দেখার, এবং বড় কোনো চমক থাকে কিনা, কারণ সূত্র মারফত যা খবর রয়েছে বড় চমক থাকতে পারে। অর্থাৎ একেবারে এন্টারটেনমেন্ট জগৎ, সেখান থেকেও যেমন থাকতে পারে, সে জায়গায় সাংবাদিক একজন সাংসদ হিসাবে মনোনীত হবে, সেইটাও কিন্তু উঠে আসছে, এবং তার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও আছে। অর্থাৎ শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোন জায়গায় বা কাদেরকে নিয়ে শিলমোহর দেয় বা এই তালিকা প্রকাশ্যে আসে, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।